বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব আব্দুর রাজ্জাক রাজা মহোদয় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই সিলেটের ডাইনামিক মেয়র জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাবেক সভাপতি মহোদয় জনাব মখলিসুর রহমান কামরান মহোদয়। উপস্থিত রয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব রেবেকা বেগম রেলু মহোদয় সহ মঞ্চে উপস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার বক্তব্যের শুরুতে সম্মানিত মেয়র মহোদয় সহ আজকের মঞ্চে যারা অতিথির আসন অলঙ্কৃত করেছেন সবাই উপস্থিত হয়েছেন, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নেই। মেয়র মহোদয় এই বিদ্যালয়ে এসে প্রথমে জেনেছেন বিদ্যালয়ের সমস্যা কি, সাথে সাথে তড়িৎ গতিতে তিনি আমাদের বিদ্যালয় পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে অলরেডি আমাদের সবার সামনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলেছেন যে সাথে আগামীকালকে যাতে আমাদের বিদ্যালয় পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই জন্য সবার পক্ষ থেকে একটা হাততালি হবে। আসলে একটু আগে বলেছেন দাবি আর আমরা উল্লেখ করতে চাই না, উনি হচ্ছেন আমাদের আপনজন, আমাদের সবথেকে নিয়ারেস্ট, আমাদের প্রতিবেশীর হিসাবে আমরা দাবি উত্থাপন করতে চাই না। আমার একটা মেয়ে শিক্ষার্থী অলরেডি তার মানপত্রের মাধ্যমে অনেকগুলো দাবি উত্থাপন করেছে। আমি জাস্ট এক দুইটা কথা বলবো। আমাদের বিদ্যালয়ে সিসি ক্যামেরার আওতায় আমাদের স্মার্ট বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমাদের সিসি ক্যামেরার প্রয়োজন। এই জন্য এই ব্যাপারে আমার মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিদ্যালয় যাতে ওয়েল ফার্নিশ হয়, এই জন্য যা যা করণীয় দরকার আমাদের মেয়র মহোদয়, সাথে রয়েছেন এই ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মহোদয় সহ যথাযথ পদক্ষেপ নেবেন। আমি আবারও আমাদের আয়োজনে ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতির জন্য আমি অ্যাপোলজি স্বীকার করতেছি। সবাইকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছে নবম ক শাখার শিক্ষার্থী সাফায়াত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতেই সকলের প্রতি আমার সালাম, আদাব ও শুভেচ্ছা রইল। আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অনেক মহান ব্যক্তি ও গুণীজনকে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছে আমাদের বিদ্যালয়ের কিছু সমস্যার সমাধানের জন্য অনুরোধ করছি।
আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি খেলাধুলার জন্য অনুপযোগী। খেলাধুলার উপযোগী বিদ্যালয়ের মাঠ তৈরি করে দিতে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। বর্তমান ডিজিটাল যুগে আমাদের ক্লাসরুমগুলোতে কোনো মাল্টিমিডিয়া প্রজেক্টর নেই, যার কারণে আমরা আমাদের অর্জনকে আধুনিকতার সাথে নিজেদের তৈরি করতে পারছি না। আপনাদের কাছে আবেদন, আমাদের প্রত্যেক ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এছাড়াও আমাদের বিদ্যালয়ের ওয়াশরুম এবং স্বাস্থ্যসম্মত পান করার উপযুক্ত পানির সমস্যা রয়েছে। আমাদের বিদ্যালয়ের অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস ক্লাসরুমে থাকে না, যা আমাদের শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ নষ্ট করে। আমাদের বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আমরা আপনাদের পেয়ে আশাবাদী যে আপনারা আমাদের বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাফায়েত হোসেনকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ইকবাল হোসেন আকন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী পাঠানতলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, যিনি অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী ব্যক্তিত্ব এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা সাহেব, উপস্থিত প্রধান অতিথির আসনে আসীন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জননেতা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, বিশেষ অতিথির আসনে আসীন আছেন সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের জননন্দিত প্যানেল মেয়র 1 জনাব হাজী মোহাম্মদ মুখলিসুজ্জামান কামরান, যিনি এই বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি এবং এর আগেও তিনি পরিচালনা কমিটির একাধিকবার শিক্ষানুরাগী ছিলেন। একটা বিশেষ অতিথির আসনে আসীন 7, 8, 9 ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মুজাম্মর রেবেকা বেগম রেনু এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত আছেন, যারা বর্তমানে বিভিন্ন সমাজ সংগঠনে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন। উপস্থিত আমার সুপ্রিয় জ্ঞান পিপাসু শিক্ষার্থীবৃন্দ, আর বিশেষ করে বার্ষিক খেলাধুলায় প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছিল, যাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে, সেই সমস্ত বিজয়ীদের সহ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিসর্গের আঙ্গিনায় আজ নতুন সাজে সজ্জিত হয়েছে পাঠানতলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। আনন্দিত মুখরিত খুশির ঝর্ণা ধারায় স্নাত
আজ এই বিদ্যাপীঠ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সভাগমন উপলক্ষে পাঠানটোলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত, আশান্বিত এবং গর্বিত। আমরা যেহেতু মেয়র মহোদয় বলেছেন দাবি দেওয়ার ব্যাপারে কোনো আর কথা বলার প্রয়োজন নেই। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করছি ও আল্লাহ তাআলা যেন ওনাকে শ্রাবণের জলধারার মতো জীবন প্লাবিত করুক, শরতের শস্যের মতো সার্থক আর সুন্দর করে তুলুক, এই প্রত্যাশা মহান রাব্বুল আলামিনের কাছে আবেদন করছি। পরিশেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা অনুষ্ঠানস্থলে যখন কোনো বক্তৃতা শেষ হবে আমরা হাতে তালি দিয়ে আমরা উৎসাহ দিব সবাইকে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব আব্দুল আজিজ খান সজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠানটোলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মহোদয় জনাব আনোয়ার চৌধুরী ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের অভিভাবক আব্দুল রাজ্জাক রাজা ভাই, উপস্থিত এলাকার সম্মানিত কাউন্সিলর মখলুস কামান চাচা, রেবেকা বেগম সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। আসলে আমি এলাকা এই স্কুলের ছাত্র হিসাবে স্কুলে যদি কিছু করতে চাই, প্রায় প্রতি বছরই স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমি জড়িত থাকি। আমি আমার অনেক ছাত্র এবং স্কুলের শিক্ষকগণ স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, সেই সুবাদে স্কুলে অনেক বিষয়ে আমি কথা বলবো না। আমি গত একটা অনুষ্ঠানে আমার কামান চাচা ছিলেন, কামান চাচাকে বলছিলাম আমার এই স্কুলের সামনের ওয়ালটা দৃষ্টিনন্দন হওয়ার জন্য। কামান চাচা বলেছেন এই বিল্ডিং নির্মাণের পরে এইটা হবে, স্কুলে একটা গেট হবে। যেহেতু আজকে আমাদের আনোয়ার সাহেব মেয়র মহোদয় উনি নিজেই বিল্ডিং পরিদর্শন করেছেন, উনি বলেছেন রাস্তা বৃদ্ধি হবে, সেই কারণে বিল্ডিংয়ের ম্যাপ তৈরি হওয়ার পরে স্কুলের সামনে দৃষ্টিনন্দন ওয়াল হবে, গেট হবে, আমরা আশা রাখি। তাই সাথে আমি আপনার কাছে একটা জিনিস আবদার রাখি যে স্যার অনেক কিছু বলে গেছেন, স্কুলের যে মাটি সিটি কর্পোরেশন অনেক মাটি রয়েছে, সেই মাটি যদি আমাদের স্কুলে দেন স্কুলের মাঠটা আরও বৃদ্ধি হবে। এই বর্তমান বর্ষাকালে এই বর্ষার সময় একটু অল্প বৃষ্টি হলে আমাদের ক্লাসরুমে পানি ঢুকে যায়, সেই জন্য আপনি যদি মাটি বরাদ করে দেন এই স্কুলে যতটুকু গাছের চারা লাগবে সেই চারাগুলা আমি মূল্য দিব এবং চারা রোপণের জন্য যা লাগে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এগুলো দান করব। এবং আপনারা জানেন গত একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম আমাদের স্কুলের অনেক ছাত্রদের পায়ে জুতা নাই, সেই জন্য আমি 10 জন ছাত্রের দায়িত্ব নিয়েছিলাম। আজকে সেই 10 জন ছাত্রের দায়িত্ব আমি পালন করেছি। আমি স্কুলের হেড স্যারের রুমে আমি এগুলা দিয়ে দিয়েছি। আমি স্কুলে যে বৃক্ষরোপণ হবে, বৃক্ষরোপণের যতটুকু গাছ লাগবে সম্পূর্ণ গাছ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দান করব। সেই সাথে আনোয়ার ভাই আমাদের এলাকার কৃতি সন্তান, আমরা গর্ব করি। আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এলাকায় একজন মিনিস্টার ছিলেন আব্দুল হামিদ সাহেব। আমরা মনে করি মুক্তিযুদ্ধের পরে আমাদের এলাকায় যে অভিভাবক পেয়েছি সিলেট সিটি কর্পোরেশন স্মার্ট নগরী করতে যিনি কাজ করে যাচ্ছেন, আমি মনে করি এটা আপনার স্কুল, এই স্কুলে আমরা পড়ালেখা করেছি, আমরা খুশি হব আপনি যদি এই স্কুলের জন্য কিছু করে যান। আর আমি একটা দাবি রাখি স্কুলের পক্ষ থেকে আমার ছাত্র হিসাবে, আমার আনোয়ার ভাই যেহেতু বলে গেছেন একটা ভবন নির্মাণ করে দিবেন, উনি কালকে ওরা পরিদর্শনে আসবে, সেই ভবন যেন প্রতিটি স্কুলে দেখেছি আমি যে অনেক কীর্তিমানে অনেক বিশেষ ব্যক্তিবর্গের নাম থাকে,
সেই সাথে আমি এই দাবি রাখি যেন আমাদের জিএম মহোদয় আনোয়ার ভাই যেহেতু আমার এলাকার সন্তান, আনোয়ার ভাই নামে এই বোমাটা নির্মাণ করেন। আমি দাবি রাখি এই বিল্ডিংটা যেন আনোয়ার জামান ভাই নামে বোমাটা হয়, সে দাবি রেখে আমি আনোয়ার ভাই সুস্বাস্থ্য কামনা করে স্কুলের ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি আজকে অনুষ্ঠানে যারা জয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা রয়েছে। এই স্কুলে অনেক ছাত্ররা ভর্তির সময় অনেক সময় এলাকার অনেক যারা গরিব এলাকার যারা ধনী লোক আছে সবাই ভালো ভালো স্কুলে ভর্তি করে। এখানে 3-4টা স্কুল আছে, দামি স্কুল, ইংলিশ মিডিয়াম। এই স্কুলে যারা ছাত্ররা ওরা মধ্যবর্তী পরিবারের সন্তান, অনেক অসহায় গরিবের সন্তান। স্কুলে ভর্তির সময় অনেক ছাত্ররা ভর্তি দিতে পারে না। আমি অনেক ছাত্রদেরকে বিভিন্ন সহযোগিতা করি, অনেক স্যারদেরকে অনেক ডিস্টার্ব করি, প্রায় সময় ফোন করে বলি স্যার এটা কমায় দেন। আমি মনে করি আমার ছাত্র যারা আছেন, আমরা এলাকার সন্তান, আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, আমাদের পরিবারের লোক প্রবাসী থাকে। আমরা যদি আপনারা অনেক যারা বিভিন্ন সমস্যায় ভুগবেন আমাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আর এই বলে আমি আজকে স্কুলের ছাত্রদের সুস্বাস্থ্য কামনা করে, স্কুলের উন্নতি কামনা করে, আনোয়ার জামান ভাই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব সাফায়াত খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রাজ্জাক খান রাজা ভাই সভাপতিত্ব করছেন। প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন অত্র অঞ্চলের প্রিয় মুখ, এই সিলেটের মাটিও মানুষের নেতা, যিনি এই জনপদের উন্নয়নের জন্য, যিনি এই জনপদের মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই সিলেট সিটিকে গ্রিন, ক্লিন এবং স্মার্ট সিটিতে রূপান্তরিত করার লক্ষ্যে সেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন অত্র জনপদের কৃতি সন্তান। আপনারা জেনে খুশি হবেন তিনি তারই সাথে সাথে এই অত্র বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হিসেবেও গ্রহণ করেছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি গ্রহণ করেছেন। আমাদের মাননীয় মেয়র জননেতা জনাব আনোয়ার জামান চৌধুরী আরও উপস্থিত হয়েছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান 9 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, প্যানেল মেয়র, অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব হাজী মখলিসুর রহমান কামরান উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য জনাব মাওলানা আব্দুর রশিদ, আব্দুল মালিক ফুকন, ডাক্তার কামাল আহমদ, শামীম আহমদ, সংরক্ষিত সদস্য সালমা আক্তার সহ আমার প্রাণপ্রিয় অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে সবাইকে জানাই সালাম, আদাব ও শুভেচ্ছা। দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। এখানে দাবি দাবার ব্যাপারে যাবতীয় বক্তব্য আমাদের শিক্ষার্থীর মানপত্রের মাধ্যমে উঠে এসেছে। আপনারা জানেন আমার ভাই সজীব কিছুক্ষণ পূর্বেই তার সুনিপুণ বক্তব্যের মাধ্যমে আরো বিভিন্ন যে অসম্পূর্ণ দাবি দেওয়া ছিল সেগুলো সে তুলে ধরেছে। আমি মেয়র মহোদয়ের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এতটুকুই বলতে চাই, মাননীয় মেয়র মহোদয়, আপনি আমাদের অঞ্চলের অভিভাবক, আপনি আমাদের অঞ্চলের উপকার, আমি আপনাদের প্রাণ। আপনার এই বিদ্যালয়ে, আপনার হাতের ছোঁয়ায় এই সিলেট সিটির ভিতরে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে আপনি যেই এলাকায় বসবাস করছেন, যেই এই স্কুলের শিক্ষানিরীক্ষী সদস্য আপনি, আপনার একটি দায়িত্ব রয়েছে। আপনি এই বিদ্যালয়কে প্রত্যেকটি স্কুলের চেয়ে কিভাবে এই বিদ্যালয়কে স্মার্ট এবং দৃষ্টিনন্দন একটি বিদ্যালয়ে রূপান্তরিত করবেন সে দায়িত্ব আপনার। আমরা আপনার কাছে এই দাবি রাখছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য মাওলানা আব্দুর রশিদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সমাজের পরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রাজ্জাক খান রাজা ভাই, মঞ্চে উপস্থিত জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত অত্র সভার অত্র অনুষ্ঠানের বিশেষ অতিথি জননন্দিত কাউন্সিলর আলহাজ মখলিসুর রহমান কামরান সাহেব, মঞ্চে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা জানেন জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। ওনার বিলেতে বিলাসবহুল জীবনযাপন পিছনে রেখে সিলেট নগরীর স্মার্ট নগরী হিসেবে গড়ার জন্য অনুপত্য ব্যক্ত করেছেন, অঙ্গীকার করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে অঙ্গীকার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সিলেটের মাটিতে, ওনার বিলাসবহুল জীবনকে পিছনে রেখে আমি অনুরোধ করব, আপনি যে অঙ্গীকার করেছেন মাননীয় মেয়র সাহেব স্মার্ট নগরী গড়ার জন্য, আপনার দরকার যেভাবে স্মার্ট নগরী গড়তে হলে আপনার স্মার্ট নাগরিক গড়তে হবে, আর এই স্মার্ট নগরী গড়তে হলে আপনার নিশ্চয় স্মার্ট বিদ্যালয় গড়তে হবে। স্মার্ট নাগরিক গড়তে হলে স্মার্ট বিদ্যালয়ের প্রয়োজন। তাই আমি মেয়র মহোদয়কে অতি লম্বা না করে, যেহেতু মানপত্রের মধ্যে আমাদের উল্লেখ করা হয়েছে আমাদের স্কুলের কি কি প্রয়োজন, আমি সেদিকে না গিয়ে মেয়র মহোদয়কে বলবো, আপনি অবশ্য আমাদের স্কুল পরিদর্শন করেছেন, আমি বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনার কাছে আহ্বান রাখবো, অনুরোধ করব, আমাদের বিদ্যালয়ে যা যা প্রয়োজন আপনি আমাদের এলাকার বাসিন্দা, তাই হিসাবে আরো দাবি আপনাদের প্রতি বেশি, যেহেতু আমাদের এলাকার বাসিন্দা হিসাবে আপনার কাছে অনুরোধ, আমাদের বিদ্যালয়ে যা যা প্রয়োজন এইগুলা আপনি দৃষ্টি দিবেন। এবং সাথে আমাদের জননন্দিত কাউন্সিলর সাবেক এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমার অত্যন্ত আস্থাভাজন মখলিসুর রহমান কামরান ভাই সহ আপনারা যারা আছেন এই বিদ্যালয়কে তার উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আশা রেখে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আমি পরবর্তী বক্তাগণদের বিনীতভাবে অনুরোধ করব সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব আফসর খান। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধা মুরব্বী, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, আমার চাচা আব্দুর রাজ্জাক খান রাজা, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, এই স্কুলেরও প্রাক্তন ছাত্র আমার শ্রদ্ধা চাচা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর, জননন্দিত কাউন্সিলর এবং সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব মখলিসুর রহমান কামরান চাচা সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিদ্যাপীঠ, আমি যে বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছি সেই বিদ্যাপীঠের সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু নেই, অনেক কিছু বলতে চেয়েছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির উদ্দেশ্যে।
আমার বক্তব্য কেড়ে নিয়েছে আজকের এই স্কুলের রানিং ছাত্রী, আমার অত্যন্ত স্নেহভাজন, স্নেহের জায়গা করে নিয়েছে 8ম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তার। আমি তার কণ্ঠ মিলিয়ে আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথির কাছে অনুরোধ করব। আজকের প্রধান অতিথি, আপনি একটি লক্ষ্য নিয়ে এই সিলেটে কাজ করছেন। আপনি ব্যয়বহুল অবস্থান ছেড়ে, লন্ডনের মতো জায়গা ছেড়ে, আরাম বিলাসিতার জীবন ছেড়ে আপনি এসেছেন এই দেশের জনগণের জন্য কাজ করার জন্য। জনগণের মনে জায়গা করে নিয়েছেন। আশা রাখি আপনি এই স্কুলের ছাত্রছাত্রীর দিকে লক্ষ্য রেখে এবং ওদের মনের আশা পূরণ করে আপনি সিলেটবাসীর মনে জায়গা করে নেবেন। আমি একটি কথাই বলবো, উন্নয়নের কথা এসেছে। আপনি যদি অতি শিগগিরই এই ভবনটির কাজ ধরান, তাহলে আমরা এই এলাকাবাসী এবং এই স্কুলের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা একটু উপকৃত হবে। আপনার কাছে এটাই আমাদের আশা, এটাই আমার প্রত্যাশা। আমার বাতিজা আজিজ খান সজীব বলেছে এবং আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার দায়িত্ব হলো স্মার্ট ক্লিন একটি নগরী করতে চান, গ্রিন এবং ক্লিন একটি নগরী করতে চান। আপনি আমাদের স্কুলকে একটি স্মার্ট এবং ক্লিন স্কুল করে দেন। আমি এবং আমার বাতিজা কথা দিচ্ছি, আমরা এই স্কুলকে গ্রিন করে নেব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার বাতিজার কণ্ঠে আমি কণ্ঠ মিলে বলতেছি, এই স্কুলকে গ্রিন করতে গিয়ে যত বৃক্ষ লাগানোর প্রয়োজন, যত গাছ লাগানোর প্রয়োজন, এই গাছের তলে যতটুকু খেজমত করা প্রয়োজন, খেজমত বলতে পানি দিতে হবে, সার দিতে হবে। আমি এবং আমার বাতিজার পরিবার, আমার পরিবার, আমরা উদ্যোগ নিয়েছি। আমি কথা দিচ্ছি, আমরা প্রায় 500 চারা, ফলজ বনজ যত ধরনের চারা প্রয়োজন আমরা এই স্কুলে ইনশাল্লাহ দান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আরেকটি কথা বলতে চাই। আরেকটি অসুবিধা এসেছে, হয়তো এই রাস্তাটি এলজিডির হাইওয়ে রোড। আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করব, এখানে দেখা গেছে আমি প্রায় সময়, আমি সকালবেলা কিন্তু হাঁটারুটা করি, হাঁটারুটা করতে গিয়ে দেখা যায় অনেক সময় স্কুলে আবার আমার বাচ্চাকে নিয়ে যেতে আসি। বাচ্চারা যখন আসে স্কুলে এবং বাচ্চারা যখন যায়, তাদের গার্জিয়ান এবং বাচ্চাদের অনেক প্রবলেম হয়। প্রায় 1 বছর থেকে এলজিডি এই রাস্তাটির সামনে যে রাস্তাটি পরিত্যক্ত ফেলে রেখে দিয়েছে, দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের যত ময়লা, রোড সাইড হাইওয়ে। তো ধন্যবাদ ভাই আপনাকে। এটা যেন অতি জরুরি ভিত্তিতে, যাতে আমি জানি হয়তো এখানে একটা গোল চত্বর হবে, গোল চত্বরের জন্য এই কাজটি থেমে রাখা হয়েছে। তা আমি আশা রাখি অতি শীঘ্রই আপনার মাধ্যমে যেন এই কাজটি সম্পূর্ণ হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য ডাক্তার কামাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আধুনিক সিলেটের স্বপ্নবায়নের উপকার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন বক্তার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমি দু একটি দাবি জানাতে চাইব। আমরা আজকে অত্যন্ত গর্বিত, আমাদের নিবেদিত প্রাণ মেয়র সাহেবকে এখানে পেয়েছি। গত করোনাকালীন সময়ে যখন বিভিন্ন হসপিটালের ডাক্তাররা করোনা ভাইরাসের ভয়ে হসপিটাল থেকে পলায়ন করেছিলেন, দায়িত্ব থেকে দূরে ছিলেন, সেই সময় তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাসের সময়ও তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েও ফলে তিনি আমাদেরকে সেবা করে যাচ্ছেন। আমরা আজকে অত্যন্ত গর্বিত আমাদের একজন অভিভাবককে আমরা কাছে পেয়ে। সম্মানিত মেয়র সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাবো, আমাদের এই ঐতিহ্যবাহী পাঠানটুলা হাই স্কুলের পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে এবং একটি স্কোয়ার ফর্ম
বিদ্যালয় রয়েছে। এই 3টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে স্কুলে আসা যাওয়ার সময় প্রতি মুহূর্তে জীবন বাজি রেখে রাস্তা পারাপার হতে হয়। বিশেষ করে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে এই স্কুলে ভর্তি করাতে আসি, তখন একজন অভিভাবক আসছেন ছাড়পত্র নিয়ে যেতে। তখন এই কারণটা কি, যে আমার বাচ্চা ওই রাস্তার ওপাশ থেকে ওপাশে যেতে যাইয়া দুর্ঘটনার কবলে পড়তে পারে, আমি আমার বাচ্চাকে এখানে রাখবো না। মাননীয় মেয়র সাহেব, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই যে পাঠানটুলা পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টে হয়তো একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা যেতে পারে, অথবা একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে স্পিড ব্রেকার নির্মাণ করা। আপনার কাছে আমরা বেশি কিছু আবদার করছি না, আমি আমার একটা ছোট্ট আবেদন জানাচ্ছি, এখানে দয়া করে আপনি অতি বিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করবেন এবং অথবা একটি স্পিড ব্রেকারের ব্যবস্থা করবেন, যাতে বাচ্চারা নির্ভয়ে নির্বিঘ্নে স্কুলে আসা যাওয়া করতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্য জনাব আব্দুল মালিক। আব্দুল মালিক ফুকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো গুণী মানুষের মাঝে আমি কি বক্তব্য রাখবো? এতজন বক্তব্য রাখার পরে আমার বক্তব্য রাখার মতো আর মন মানসিকতা নেই। মেয়র মহোদয় সাহেবের অত্যন্ত তারা, উনি রাষ্ট্রীয় কাজে খুব ব্যস্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। উপস্থিত শ্রুতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী সহযোদ্ধা, আজকের বৃষ্টির দিনে অনুষ্ঠানের সভাপতি, নাম বলতেছি না, জনাব আব্দুর রাজ্জাক রাজা, পুরস্কার সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, স্কুলের কার্যকরী কমিটির দাতা সদস্য, আজকের এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আপনি উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। লাল সবুজের পতাকার স্বপ্নদ্রষ্টা, আত্মাইয়ের হাতটাকে বারবার বেঁচে যাওয়া বঙ্গবন্ধু থনাইয়া সময়ের সঠিক সিদ্ধান্তে অবিচল বিশ্ব মুরলদের বিদ্যাঙ্গুলি দেখানো এদেশের কোটি মানুষের শেষ আশ্রয়স্থল, বিশ্ব মানবতার মা, মহিয়সী, সাহসী এবং সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের ছোট আবার একান্ত বিশ্বস্ত আপনজন, যার নির্দেশে বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে জীবনের ইতি টেনে আপনি ইতিমধ্যে সিলেট নগরীর চাবি হাতে তুলে নিয়ে সিলেট নগরীকে স্মার্ট ও ক্লিন সিলেট তৈরির স্বপ্নদ্রষ্টার কারিগর হিসাবে যোগদান করেছেন। আমাদের স্কুলের অনেক, আমাদের প্রত্যাশা অনেক, প্রাপ্তিও অনেক, দাবি দেওয়ার শেষ নেই আমাদের, কিন্তু আমাদের স্কুলের প্রতিটি জরাজীর্ণ ভবনে নতুন কিছু বাবা অবান্তর একমাত্র আপনিই পারেন ফেসিলিটি ডিপার্টমেন্ট অথবা যে কোনো ডিপার্টমেন্টকে প্রেশার সৃষ্টি করে অতি দ্রুত কাজ সমাধান করতে, অথবা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের ভবনের কাজ শুরু করা। আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম এবং খুব গর্বিত ছিলাম যে আমরা আগামী বছর আমরা এই স্কুলটিকে কলেজে রূপান্তরিত করব, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, এই পারিবারিক অবস্থা ধরো আমরা কলেজে রূপান্তরিত করা খুব কঠিন কাজ। আমাদের স্কুলের সামনের একটা গেটের অত্যন্ত জরুরি একটা গেট, এবং স্কুলের সড়ক থেকে এবং স্কুল পর্যন্ত এই জায়গাটা খালি নিচা জায়গা, এই জায়গার মধ্যে আমাদের বাচ্চাদের খুব অসুবিধা হয় চলাচলে। আপনার দৃষ্টি আমরা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব রেবেকা বেগম রেনু।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি, কাউন্সিলর এবং শিক্ষক শিক্ষিকা আর অতিথিবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম আদাব। আসলে আজকে আমার যে আনন্দ লাগে, ফাটানটোলা স্কুলে আইলেও আমার খুব ভালো লাগে। তুমি যাই, আমি মনে করি আমি তোমার দ্বারা অত পড়ে হয়ে গেছি। আমরা আগে মিলাদ হইতো, বার্ষিক প্রতিযোগিতা হইতো, আমার ভাই মুরব্বী স্কুলের ছাত্র সভাপতি, আমার ভাই স্কুলের সভাপতি, চিন্তা তো আপনারা সবে মুরব্বী বাইরে, আমরা স্কুলের ছাত্র। এই স্কুলের ছাত্র এই 3 জন কাউন্সিলর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তাই আসুন এই স্কুলের, বুঝতে পারছেন তো। আর আমার স্কুলে আইলে, বাংলা স্কুলে আইলে আমার আগর অকলতা মনে হয় যায়। প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস আছেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটা হেড মনে করি আমিও ছোট বাচ্চা হয়ে যাই। আগে বার্ষিক মিলাদ শাহজালাল হুজুর আইটা দোয়া করতে, প্রবীণ যে মারা গেছেন যে এই নাইটা যে বার্ষিক মিলাদ মাহফিল মনে আছে তো। আমরা কাউন্সিলর সাবর বুঝছেন, আমরা এই 9 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত। আমরা আল্লাহর রহমতে আমার মনে হয় শাহজালালের ইমাম সাহেব বয়স হয় না, দোয়া করতা এ লাগে গাড়ি টাইম গাড়ি প্যানেল মেয়র হই। আর এখন আরো যুগ হয়েছে, জানি এখন আরো আমরা বাধ্য করছে মেয়র সাহেব হইলে আমরা প্রতিবেশী, এমনকি আমরা ওয়ার্ডের ভোটার, এটা আমি কইছি। আমার বাসন এটা শেষ হয়ে গেছে, মেয়র সাহেব এটা বুঝা সপ্তাহ। আর মেয়র সাহেব কিন্তু আমি সবার লাগে একমত, কিন্তু আমারও দাবি, আমার এই স্কুলের প্রাইমারি স্কুল সহ হাই স্কুলের যেটা দাবি দেওয়া আছে এটা সব কিন্তু মেয়র সাহেবের নুটা কারে নিতা। আর এইগুলা কিন্তু বিশেষ নজরে এইগুলো আমরা দাবি পূরণ করতাম। মানে এইগুলো আমরা নির্বাচনী এলাকায় আমরা পড়ি এখন আমরা এখন যাইবার মতো মরবার মতো হয়ে গেছি। এখন আমরা একটা স্কুলে লাগি তো আরো বেশি মায়া বাড়িছে। আর স্কুলের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা আমি কথা কই, ডিজিটাল হয়েছে, আমরা শুক্রিয়া আদায় করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে স্কুল আমরা ছোট সময় তোমার তো থাকতে সিলেটের মাঝে এই স্কুল 4টা স্কুলের লগে একটা স্কুল আছে। আগে মই মুরব্বী বাইসা তারা মাত্রা আমরা ভুলতাম, মনে আছে, এখনো মনে হয়। এই স্কুল 4টা স্কুলের লগে গর্বিত স্কুল, সুনামধন্য স্কুল, বুঝছেন। এই স্কুলে টুকর বাজার থেকে আইটা হয় ছোট রাস্তা আছে, আমরা দেখতাম বাসে আমরা ভাই বোন পড়াশোনা করতো। আর এখন তুমি জানি পড়াশোনা কররা, তোমার তার আমরা দোয়া রইল, তুমি জানো দোয়া করে ভালো মতে পড়াশোনা করি। আমরা কিন্তু শুক্রিয়া আদায় করতে সব সময়। আমরা আগে বেশি ফ্যান উনো পাইছি না, এটা কাউন্সিলর সাহেব আমরা কাগজ দিয়ে ওটা দিবা, এখন সব রুমও ফ্যান আছে। আরও একটু আমি দোয়া করি, আমি বিপক্ষে নাই। আর একটা কথা মনে রাখি, আমরা তো সবটারে শুক্রিয়া আদায় করি। আর আগে যেন দেখছো না নি, তুমি তাই সবে তোমার জানোর মা উয়ে চাষিয়ে আমারও বইনে সুতাতে সিলাই করতা, এমন জীবন করিও গঠন মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। এটাও মনে রাখিও, ওটা মাথাত রাখিয়া পড়িও। আমি বলে গেছি ওটা মাথাত রাখিয়া, কিন্তু আমিও কাটিল ওয়ার্ডে কাউন্সিলারে করি, বুঝছো নি। আমারও গার গোত্রর খালুর গাড়ি আমার লোকে অনেকের ফাতলা হয়ে যায়। ফাতলা হইলে আমি আমার ভাই আইনটোর কথাই মনে করি। আমার ভাই আইন নয় মুরব্বী, আমার ভাই ইঞ্জিনিয়ার মারা গেছে, আমার রাজা ভাই আছিল না, তাইও আমার ভাই, তারাও স্কুলের ছাত্র, বুঝছো নি। আমি অনুবইয়া, কিন্তু আমার স্কুলের টিচার যারা মারা গেছেন তাদের কথা আমার মনে হয়েছে। এখন ততটা লাগি গেলে খোলে ভালো হয়েছে না, বলে সপ্তাহ করলেন। আজকে হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, তখন তাই স্যার হলের কথা যারা মারা ওরা গেছে, এটা সবার যুতুম স্যারের কথা মনে হয়েছে, আরো হেড স্যারের কথা, সবার কথা মনে হয়েছে। কারণ আমরা তো তোমাদের মতো ছোট আসলাম না, ছোট হইলে এখনো ছোট থাকতে হলে কিন্তু অভ্যাস পালা রাখবাই। আর নাই একটা বলে গেলে আমার মায়া কইটা বুড়া তো তাই ভাত লয় না, এই কথা মনে রাখি। আমি টিচার শিক্ষক শিক্ষিকারা তো কিছু কইতাম কথা না, এরাইলো মানুষ গলার কারিগর। তবে একটা কথা কইলাম, আমরা এখনো মনে বলে আমরা টিচার হলে আমরা যেটা কইছি আমরা কিন্তু ইটা মানিয়া চলি। দুনিয়ায় যাক দেখো একবার আমার এখনো মনে পড়ে মুলি স্যারে বাদে যেন কিচ্ছা উচ্চা কইছে, এটা কাউন্সিলর সাহেবেও জানেন। আমরা এটা কিন্তু এখনো খানো আছে, এখনো নিরাই হইলা আমরা মনে থাকে। আচ্ছা পরিশেষে, আচ্ছা ঠিক আছে শেষ করে দিব। আচ্ছা পরিশেষে তোমার সবর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আর টিচার শিক্ষক শিক্ষিকা বলে আমার প্রাইমারি স্কুলের ম্যাডাম সবে আমার লাগে আমরা লাগে দোয়া করিও, যাতে আমরা বাচ্চা কাচ্চা যাতে আরো বড় হয়, বালা হতে যায়। সবর দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম আদা।
ধন্যবাদ মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্যানেল মেয়র এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ মখলিসুর রহমান কামরান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের আজকের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি এই 12 হামসার মধ্যে এখন প্রবীণ মুরব্বী, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এখনো এই এলাকার মুরব্বী আনার সুযোগ করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘায়িত করেন, নেক হায়াত দেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের এত নেতৃবৃন্দকে রেখে উনাকে সুযোগ করে দিয়েছেন। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে সুযোগ করে দিয়েছেন, সেইভাবে সিলেটের মাটি ও মানুষের কাজের পাগল যে মেয়র, সেই মেয়র আজকের প্রধান অতিথি। আমি আপনাদের কাছে উনার নেক হায়াতের জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য সবার কাছে দোয়া চাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে শরীর সুস্থ রেখে আমাদের এই নগরীর কাজ করার সুযোগ করে দেন। মঞ্চ ভবিষ্য আমাদের কাউন্সিলর 7, 8, 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, আমার শ্রদ্ধাভাজন সব মুরব্বিয়ান, স্নেহভাজন সব ছোট যারা এখানে মঞ্চ ভবিষ্য আছেন, তাদেরকে মঞ্চ ভবিষ্য অভিভাবকবৃন্দ, আমার এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে, যেমন আমার বর্ণমালা স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এই পাঠানটুলা স্কুলের প্রধান শিক্ষক সহ সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই স্কুলের আমরা আজকে সৌভাগ্যবান, যার পদধূলি আজকে এই স্কুলে হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি এই ওয়ার্ডের একদম পাশে, এইখান থেকে যদি কুনাকুনি আমরা মাপি 500 গজ হবে ওনার বাসা। আমরা ভাগ্যবান, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমরা ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে অনেক পরে হলেও আমাদের দিকে মুখ ফিরে চেয়েছেন। আমি 2003 থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর। আমি কামরান সাহেবের সাথে দুই টার্ম কাউন্সিলারি করেছি, আরিফ সাহেবের সাথে 2 টার্ম কাউন্সিলারি করেছি। এখন নতুন মেয়রের সাথে আমাদের যাত্রা শুরু হয়েছে। আগের 2 মেয়রের বাড়ি আমাদের এলাকা থেকে অনেক দূরে ছিল। এইবার আমাদের গর্ব, আমাদের গর্বের ধন আমাদের বাড়ির কাছে। আমাদের কোনো কিছুর আর অসুবিধা হবে না, ইনশাআল্লাহ আমরা এটা বলতে পারি। এই স্কুলের যে কাজগুলো আপনারা বলেছেন, ছোট্ট মেয়েকে ক্লাস 8-এর পড়ুয়া ফাইমা বেগম যে তার কথা বলেছে, আমি তার মুখে দিয়ে তাকিয়েছিলাম। সে এই মানপত্রটা অনেক সময় পড়েছে এবং মুখস্থ বলার চেষ্টা করেছে। এই বাচ্চাটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করেন এবং এই স্কুলের ভবিষ্যতে এই ছাত্রীটাই যেন একটু ভালো অবস্থানে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে এই সুযোগ করে দেন। মেয়র সাহেব আসার পরেই আগে জানতে চেয়েছেন এই স্কুলের সমস্যা কি। এখানে আমাদের অভিভাবক, আমাদের সভাপতি সাহেব ছিলেন, প্রধান শিক্ষক সাহেব ছিলেন, বলেছেন এবং মঞ্চে আসার আগেই উনি এই স্কুল পরিদর্শন করেছেন এবং সাথে সাথে চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে বলে দিয়েছেন কালকে সকাল 10টার সময় এখানে এসে এই যে কাজগুলো আছে এগুলা দেখার জন্য। আমরা অনুরোধ জানাবো, আমরা শুধু এই ভবন, এখানে মানপত্র কিন্তু আরো কিছু জিনিস আছে এই স্কুলকে সুন্দর করতে হলে। আমি অনুরোধ জানাবো যে আমরা ভবনের সাথে সাথে আপনি কিন্তু চাইলে এই স্কুলে 1টি ভবন না, আর 5টি ভবন করতে পারবেন। আমাদের যে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলের যে ডিপার্টমেন্টগুলো আছে, ফোন করলেই আপনাকে দিবে। আপনার হাত অনেক লম্বা, আমাদের সিটি কর্পোরেশনের টাকা দিয়ে করতে হবে না। আপনি ফোন করলে এই মাসের মধ্যে স্কুল 2টা 3টা এখানে চলে আসবে, ভবন 2-3টা চলে আসবে, এটা আমি জানি। আমাদের অনুষঙ্গিক আরো অনেক এই মানপত্রে আছে। এই জিনিসগুলা ছাত্রছাত্রীদের মান উন্নয়ন করতে হলে, ছাত্রছাত্রীদেরকে স্মার্ট করতে হলে, এই স্মার্ট নগরী করতে হলে এই ছাত্রছাত্রীদের প্রয়োজন। এই ছাত্রছাত্রীদেরকে স্মার্ট যখন করব, আমাদের যে এখন কষ্ট হচ্ছে, আমরা হাতের কাগজটা সাথে সাথে ফেলে দেই। এই
দায়িত্ব নেওয়ার পর থেকে যে ক্লিন সিটি কর্পোরেশন হয়েছে, এটা আগে কোনো মেয়র এটা করতে পারেন নাই। এবং আমি জানি, আমি ওদের সাথে কাজ করেছি, অনেক চেষ্টা করেও ওনারা এই কাজ করতে পারেন নাই। আপনি দায়িত্ব নেওয়ার 4 মাস 5 মাস হয়েছে, এই সিটি কর্পোরেশনকে ক্লিন করে ফেলেছেন। এটা অনেক বড় আমাদের জন্য, অনেক আশার জিনিস। আমরা ইনশাআল্লাহ এই সিটিকে আপনি যেভাবে চাচ্ছেন, আপনার মনের ভাব আমরা বুঝতে পারি, আপনার সাথে আমরা কাজ করি। আপনি একটা সেকেন্ডও এই সিটি কর্পোরেশনকে না ভেবে চলেন না। রাত 2টা 3টা রাত সকাল ঘুম থেকে উঠেই এই সিটিকে, এই নগরীকে কিভাবে উন্নয়ন করবেন, কোথায় থেকে টাকা আনবেন, কার সাথে মিটিং করবেন, কাকে সম্বর্ধনা দিবেন, কিভাবে উন্নয়ন হবে, যে চিন্তা ভাবনা আপনার, এই চিন্তা ভাবনার জন্য এই ব্যবস্থাটুকু যদি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের স্কুলের ফান্ড, আমি স্কুলের সভাপতি ছিলাম, ফান্ডের অবস্থা খুব খারাপ। আজকে আমাদেরকে আপনাকে নিয়ে এই স্কুলে তারা যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি জানি এখানে অনেক টাকা আমাদের ব্যয় হচ্ছে ফান্ড থেকে। আমি অনুরোধ জানাবো আপনাকে, আপনার সহকর্মী হিসাবে, আমার রাজা ভাই, আজকে যে অনুষ্ঠানে আপনারা যে খরচ করেছেন, এই খরচের একটা বিল আমাদেরকে দিবেন। এটা যেন মেয়র সাহেব নগদ আপনাদেরকে দিয়ে ফান্ডের টাকার কোনো সংকুলন না হয়, ফান্ডের কোনো অসুবিধা না হয়, এই ব্যবস্থাটুকু করে দেন। এই অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবার কাছে দোয়া চাচ্ছি, মেয়র সাহেবের জন্য দোয়া করবেন যেন আল্লাহ উনাকে সুস্থ রাখেন আর নগরীর কাজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছেন সবাইকে আদাব। এই সিলেটের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, আমাদের এই অঞ্চলের 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যাপীঠ, পাঠানটুলা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রী এবং আমার প্রাণপ্রিয় আমার ছোট্ট বোনেরা যারা স্কুলের ছাত্রছাত্রী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে এবং এই এলাকার, আমিও এই এলাকার, যদিও দেরিতে আমরা এসেছি, আমরা স্থানীয় মানুষ না, তারপরেও এই এলাকার যেহেতু আমি বসবাস করি, এই এলাকার সন্তান হিসাবে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সভার যিনি সম্মানিত সভাপতি, এই এলাকার প্রবীণ মুরব্বী, আমার জন্মের 2 বছর আগে যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সেই এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সামাজিক সালিশ ব্যক্তিত্ব, বিশ্ব রাজনীতিবিদ, আমার একজন অভিভাবক, আমার মুরব্বী জনাব আব্দুর রাজ্জাক খান রাজা ভাই। এবং উনি খুব একজন সাদা মনের মানুষ, মানুষের প্রতি যে উনার ভালোবাসা দেখি, এলাকার প্রতি যে ভালোবাসা দেখি, বিশেষ করে যুবক ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে এই এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ঈদগাহ কিভাবে উন্নতি হয় সেই লক্ষ্যেই মানুষটি কাজ করে যান। আমি কিন্তু দেখি উনি সবসময় উনার আর কোনো কাজ নেই। আমি উনার আল্লাহ তাআলা যাতে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আপনাদের সবার কাছে। এখানে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, এই স্কুল গভর্নিং বডির একসময় সভাপতি ছিলেন, 9 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, একজন সালিশ ব্যক্তিত্ব এবং আমার থেকেও উনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, মানুষের হৃদয়কে স্থান করে নিয়েছেন। জনাব মখলিসুর রহমান কামরান, আমাদের সম্মানিত প্যানেল মেয়র সিলেট সিটি কর্পোরেশন। এখানে আমার আরেকজন বোন আছেন যিনি এই স্কুলেরই যিনি ছাত্রী, আমাদের 7, 8, 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে যিনি নির্বাচিত হয়েছেন সেকেন্ড টাইম,
সাদা মনের মানুষ, মন থেকে আমাকে যেখানে পান না কেন একটু পান খাবার। আমার বড় বোন বেগম রাবেকা খাতুন রেনু এখানে উপস্থিত আছেন এবং সুন্দর বক্তব্য রেখেছেন। এখানে মৌলানা আব্দুর রশিদ খান সাহেব বক্তব্য রেখেছেন। আমার এখানে জামাল উদ্দিন সাহেব এই শিক্ষা পীঠের অত্যন্ত চৌকুশ এবং প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের জামালউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন। অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রী আছেন এবং বিশিষ্ট ইয়াংদের মধ্যে আমাদের আছেন, আমাদের মুরব্বী এক বক্তব্য রেখেছেন জনাব আব্দুল মালিক ফুকন ভাই, এই এলাকার একজন মুরব্বী। এখানে আমাদের যুবক ছাত্রদের নেতা যারা এই এলাকার কৃতি সন্তান যারা কাজ করেন, আফসর খান যাদেরকে আপনারা চিনেন। রাজনৈতিকভাবে কিন্তু আমরা এক দল করি না, কিন্তু তাদের যে সামাজিক কাজের যে স্পিরিট দেখে আমি মুগ্ধ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাফায়াত খান, সে কিন্তু আমার রাজনৈতিক সহযোদ্ধা, নির্বাচনে আমার জন্য অনেক কাজ করেছে, কিন্তু এক পরিবারের সন্তান তারা। এখানে আছেন সজীব খান, আব্দুল আজিজ সজীব খান এখানে আছেন। উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেন। তারা রাজনৈতিকভাবে আমার সাথে সম্পর্ক না থাকলেও আমি কিন্তু তাদের কাজের যে ধরন দেখে আমি মুগ্ধ এবং আমি চাই যে আমাদের তরুণ যুব সমাজ রাজনৈতিকভাবে দ্বিমত থাকতে পারে, আমাদের আদর্শিক দ্বিমত থাকতে পারে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, ঈদগার ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে, গাছ লাগানোর ক্ষেত্রে, এই এলাকার সৌন্দর্য রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং আমাদের যাতে এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে। এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি আমাদের প্রাণের সিলেট, এই সিলেট যাতে আমরা সবাই মিলে আগামী দিনে আমাদের মানুষকে দেওয়া যে ওয়াদা, সেই ওয়াদা যাতে আমরা রক্ষা করতে পারি, সিলেটকে একটি গ্রিন ক্লিন স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে পারি। এখানে আমার পরম শ্রদ্ধ কিছু মুরব্বিয়ান আছেন যারা এই এলাকার অভিভাবক, যারা কষ্ট করে সকাল থেকে এখানে এসেছেন। অনেক যুবকরা আছেন, অনেক বোনেরা আছেন, বনমালী স্কুল থেকে টিচার শিক্ষয়িত্রীরা এসেছেন। তো আমরা সবাইকে নিয়ে আগামী দিনে আমরা এই শহরকে, এই স্কুলগুলোকে আমরা এগিয়ে নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই সন্তান, আপনাদের যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, যে কথা দিয়েছি, সেই ওয়াদা প্রতিশ্রুতি যাতে আমি ঠিক রাখতে পারি। এবং আজকের এই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে যে দাবি দাবাগুলো এসেছে, এখানে যে কথা এসেছে, আমি মুগ্ধ। আমি বিশেষ করে আমাদের বাচ্চারা যে কথা বলেছে, দাগ কাটার, যে কোরআন তিলাওয়াত করেছে, গীতা পাঠ করেছে, প্রত্যেকটি জিনিসই আমার মনে দাগ কেটেছে এবং তাদের পারফরমেন্স ওয়াজ যেটা আমি চাই যে আমাদের বাচ্চারা 1 নম্বর থাকবে। এই পাঠানটুলা স্কুলের বাচ্চারা স্কাউটিংয়ে ভালো করবে, বিএনসিসিতে ভালো করবে, কালচারে ভালো করবে, কোরআন তিলাওয়াতে ভালো করবে, গীতায় ভালো করবে, স্পোর্টসে ভালো করবে, শিক্ষার দিকে এগিয়ে যাবে। এই স্কুলের একজন ফাহিমা আক্তার, সে এত সুন্দর স্কুলের পক্ষে মানপত্র পাঠ করলো এবং বলে গেল, আমি মুগ্ধ। এবং আমার ভাই আফসর খানও, এখানে সবাই মনে হয় আমাদের কাউন্সিলর সাহেব। তো এই ফাহিমা আক্তার কিন্তু এই আমাদের শিক্ষার্থীদের একজন প্রতিচ্ছবি, কারণ এই তোমাদের সবার পক্ষ থেকে কিন্তু সে বলেছে। তোমরা আবার মন খারাপ করি না যে ফাহিমার নাম বলে দিলেন মেয়র সাহেব, আমরার নাম বললেন না। না, তোমাদের সবার পক্ষ থেকে সে যে পারফরমেন্স করেছে, আমি মুগ্ধ। তার বাবা মা, তাদের পরিবার, শিক্ষক শিক্ষয়িত্রী সবাই, আমরা সবাই তার জন্য দোয়া করব, তোমাদের সবার জন্য দোয়া করব। আমরা চাই এই যে বিজনেস ডে, আমি যে তোমাদের জন্য কিছু করব, আমাদের প্যানেল মেয়র করবেন, কাউন্সিলর করবেন, এখানে যে মুরব্বিয়ান করবেন, যুবকরা করবেন, তো তোমরা ইন রিটার্ন কি দিবা? বিজনেস ইন রিটার্ন কি দিবা? ইন রিটার্ন তোমরা আমাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে এই পাঠানটুলা স্কুল থেকে একদিন শিরিন শারমিন চৌধুরী হবা, একদিন ডক্টর দীপুমণি হবা, তোমরা একজন সালাউদ্দিন স্পোর্টসম্যান, আমাদের ফুটবলার সালাউদ্দিন সাকিব আল হাসান হবা, তোমরা মাশরাফি বিন মজদুদা হবা, তোমরা প্রত্যেকটি ক্ষেত্রেই। আমি বলছি এইটা মানে আমি একটি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে ডাক্তার খালিদ সাহেবের মতো হবা, ডাক্তার ফারুক সাহেবের মতো হবা, দেশ বরেণ্য ডাক্তার।
এখন একজন ডাক্তার আমার ভাই বলেছেন, যখন আমরা করোনায় সমস্ত বিশ্ব যখন আতঙ্কিত, বাবা মা মারা গেলে সন্তান যখন পাশে যায় নাই, কিন্তু আমাদের ডাক্তার, নার্স, আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে তারা তাদেরকে খেদমত করেছেন। পুলিশকে আমরা গালি দেই, কিছু হয়নি, কিন্তু রাত্রে পুলিশ পাহারায় কিন্তু অনেকেই সেদিন করোনার সময় তাদেরকে জানাজা করে কবরে নামানো হয়েছে। রোদে ভিজে জলে মেঘে ভিজে তারা কিন্তু কাজ করে দেশের জন্য, এই দেশকে রক্ষার জন্য। আমরা তাদেরকে সেলুট জানাই। এই করোনাকালীন সময় ডাক্তার এবং বিভিন্ন পেশার মানুষ তারা কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি আজকে উনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 17ই মে উনি দেশে ফিরেছিলেন, 6 বছর দেশের বাইরে ছিলেন। উনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্টে সপরিবার হত্যার মধ্য দিয়ে উনি 6 বছর দেশের বাইরে ছিলেন, এক্সাইলে। উনি এসেছিলেন এই দেশে ফিরে। আজকে উনার প্রত্যাবর্তন দিবস। আমি উনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং উনি এসেছিলেন বলেই আজকে স্মার্ট বাংলাদেশ, উনি এসেছিলেন বলেই দেশের উন্নতি হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, আপনার মেট্রো রেল হচ্ছে, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। আমি একটু আগেও মেট্রো রেলের জন্য আমাদের যোগাযোগ সচিবের সাথে মিটিং করে সার্কিট হাউসে এখানে এসেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সিলেটে মেট্রো রেল হবে, হয়তো 5 বছরে হবে না, সময় লাগতে পারে, কিন্তু হবে। আমরা স্মার্ট সিটি করতে চাই, এই স্কুলকে স্মার্ট বানাতে চাই, ক্লিন করতে চাই। আর গ্রিন, দুইজন এই এলাকার কৃতি সন্তান যুবক সজীব আফসর বলেছেন তারা গ্রিনের দায়িত্ব নিলেন। হলো আগামীকাল মখলিসুর রহমান কামরানির নেতৃত্বে আমি আমাদের রেবেকা আপাকেও বলবো থাকবেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আসবেন, আমাদের আর্কিটেক্ট আসবে। আমার আবার একটু অন্য সমস্যা আছে, যেটা হলো আমি অর্ডিনারি কামে বিশ্বাস করি না। আমি যে কাজটা করতে চাই, যে কাজ করব দেখলে যাতে মানুষ ওয়াও বলে, সুন্দর হয়। যে পাঠানটুলা স্কুল একটি সুন্দর আলোকিত স্মার্ট স্কুল হবে। পাঠানটুলা স্কুলের ল্যাব হবে, একটি ল্যাব তোমাদেরকে করে দেওয়া হবে। আমি এই স্কুলের জন্য একটি মাস্টার প্ল্যান করাবো। আমাদের আর্কিটেক্ট আসবে, ঢাকার আর্কিটেক্ট মিলে মাস্টার প্ল্যান করা হবে, কি কি প্রয়োজন এটা করে দেওয়া হবে। তোমাদের যা যা প্রয়োজন, ফাহিমার যে দাবি তোমাদের সবার পক্ষ থেকে, এটা আমরা করে দিব। এটা হয়তো একদিনে একসাথে পারবো না, কিন্তু গ্রাজুয়ালি মাস্টার প্ল্যান করে লিস্ট করে, আমার কাছে কিন্তু লিস্ট আছে, আমার কাছে আমাদের চন্দনদা আছেন, লিস্ট করেছেন। এই লিস্ট ধরে আমাদের 2জন কাউন্সিলর আছেন, বসে কিন্তু কাজ কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল থেকে এটা প্রথম ধাপ। এটা আমরা প্রত্যেকটা কাজে এবং কথায় ঠিক রাখতে চাই। এখন যদি বলি সবগুলা কাজ একদিনে করবো, এটা কিন্তু পারবো না। কেন পারবো না বলো তো? আমাদের কাছে টাকা এনাফ নেই। আমার কাছে যদি থাকতো 500 কোটি টাকা, আমি আজকে বলতাম সমস্ত স্কুলের কাজ আগামীকাল থেকে শুরু হবে। তো আপনারা বিশেষ করে বাচ্চারা দোয়া করবা, যাতে আমরা আগামী দিনে এই এলাকার মানুষের জন্য যে আমি ওয়াদা যে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ তাআলা জানে আমাকে তৌফিক দান করে সততা এবং নিষ্ঠার সাথে এই আমার হযরত শাহজালাল সাফরানের পূর্ণভূমি, আমাদের আধ্যাত্মিক নগরী সিলেট। এই সিলেট একটি মহা দুর্যোগের আবাস আছে আমাদের। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে আমরা কিন্তু ভূমিকম্প জোনে আছি, খুব রিস্কি এলাকায়। আমাদের মধ্যে ডাউকি ফল্ট, এই ডাউকি ফল্টের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাদের যদি কিছু হয়, তা আমাদের সিনারি ক্যান বি চেঞ্জ। যে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, তো তাহলে এই সিলেট সহ এই অঞ্চলের সিনারি চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই বেশি বেশি দোয়া করি, প্রার্থনা করি, যাতে আল্লাহ তাআলা এই অঞ্চলকে রক্ষা করেন, এই অঞ্চলের মানুষকে রক্ষা করেন। আমি সবসময় নামাজ পড়ে, আমি এত পায়াস মানুষ না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার সিলেটের মানুষের জন্য আমি নামাজে দাঁড়িয়ে আমি কাঁদি যে আল্লাহ তাআলা আমার সিলেটের মানুষকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সিলেটের মানুষকে আপনি রক্ষা করেন, আর সিলেটের মানুষকে আপনি রক্ষা করেন। কারণ এই সিলেটের আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার 8 বছর বয়সে, আমার মনে হয় ফাহিমাদের বয়সে আমার বাবাকে আমি হারিয়েছি।
আমার বয়স তখন 8 বছর ছিল। আমার মা এখন 97 বছর বয়স, উনি লন্ডনে থাকেন। আমার আরো 5 ভাই আছেন, 5 ভাই লন্ডনে থাকেন। আমার 3 ছেলে গ্রাজুয়েশন করে লন্ডনে চাকরি করে, আমার স্ত্রীও লন্ডনে হসপিটালে চাকরি করেন। আমি মাটির টানে, দেশের টানে আমি চলে এসেছি সিলেটে, যেখানে আমার এই সিলেটে আমার জন্ম, যদিও শহরে নয়, আমার গ্রামে। আপনারা জানেন এখান থেকে 20 কিলোমিটার দূরে উসমানীনগরের বুরুঙ্গার পশ্চিম ত্রাপাড়ায় আমি জন্মগ্রহণ করেছি 1970 সালের 1 জুনে। আমার প্রাইমারি স্কুল আমার লোকেলে, আমার হাই স্কুল আমার লোকেলে, এবং সিলেট সরকারি কলেজের ছাত্র হিসাবে আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট দিয়ে আমি লন্ডনে চলে যাই। সেখানে গিয়ে আমি ডিপ্লোমা করি এবং পরবর্তী সময় আমি গ্রাজুয়েশন করি। তা আমার একটি স্বপ্ন, একটি আশা, একটি সন্তানের যখন জন্ম হয়, মা বাবা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন, তার পাড়াপড়শি স্কুলের টিচাররা স্বপ্ন দেখেন যে সে একজন মানুষের মতো মানুষ হোক। মানুষের মতো মানুষ মানে খালি মেয়র না, এমপি না, মন্ত্রী না, যাতে মানুষ হিসাবে সে সৎ, নিষ্ঠাবান, মানবতার কল্যাণে একজন মানবিক মানুষ। অনেক দেখা যায় 1000 কোটি টাকার মালিক 1 টাকাও গাছের জন্য দেন না, গাছ লাগানোর জন্য দেন না। 1000 কোটি টাকার মালিক 1 টাকা মানুষের কল্যাণে, আত্মীয় স্বজনের কল্যাণে কাজ করেন না। 300 কোটি 500 কোটি বাড়ি বানান। একজন রাগিব আলী সাহেবকে আমি সাপোর্ট করি, বিভিন্ন সময় আমার বক্তব্যে আমি বলেছি। কেন? উনার অনেক দুষ্কৃতি আছে, তারপরেও এই ভদ্রলোক কয়েকশো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বানিয়েছেন, রাগিব আলী হসপিটাল বানিয়েছেন। আমরা অসুস্থ হলে পাঠিয়ে যেতে পারি, এটার জন্য উনি থ্যাংক ইউ পাওয়ার যোগ্য না? উনি লিডিং বিশ্ব ইউনিভার্সিটি করেছেন, আরো অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, মেডিকেল কলেজ করেছেন। এটা কার জন্য করেছেন? উনি যখন মরে যাবেন, উনি কি আর বেশি দিন থাকবেন না? মানুষের কল্যাণে, মানবতা করলেন, এই জন্য তাকে উনি আমি স্যালুট জানাই। উনার প্রত্যেকটি কাজের আমি প্রশংসা করি, কারণ যে উনি যখন এই জিনিস করে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি। তো আপনারা সবাই দোয়া করি, এরকম যারা গুণী মানুষ, যারা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির তারা নিজের টাকা করছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করি, দোয়া করি, আশীর্বাদ করি, যাতে তারা আরো ভালো থাকেন, পরপারে তারা ভালো থাকেন। আমার ভাই সজীব একটি কথা বলেছে যে এই যে ভবনটি নতুন ভবন হবে, এটা আমার নামে হবে। আমি সজীবকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাই, আমি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র। এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি 6 মাস হয়েছে, আরো 4.5 বছর বাকি। আমি চাই না যে আমার জীবদ্দশায় এই শহরে কোনো কিছু হোক। আমি যখন থাকবো না, তখন যদি কেউ কিছু করে, এটার জন্য আমি রেডি আছি। কিন্তু আমার জীবদ্দশায় আমার হাত দিয়ে আমার নামে এই শহরে একটি রাস্তা, ঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা হবে না। কারণ হলো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি একটা জিনিস বিশ্বাস করি, যাতে আমি মানুষের মনে, এই বাচ্চাদের মনে, তোমাদের মনে, মুরব্বীদের মনে, হুজুরদের মনে, পুরোহিতদের মনে, এই এলাকার মা বোনদের মনের মধ্যে থাকতে পারে। আমি যদি মারা যাই, তাহলে ওনারা যাতে দোয়া করেন যে এই এলাকার একটা সন্তান, এবং আমার যে জানাজা হবে, এই জানাজা যাতে আমার শহরের প্রত্যেকটি মানুষ আমার জন্য যান, এইটা আমি চাই। আমি জানি না আমি কি করতে পারবো এই শহরের মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি গিয়েছিলাম নির্বাচনের নমিনেশনের পূর্বে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো? আমি বলছি সিলেটে ঘোরাঘুরি করছি। এখন কি করবা? আমি বলেছি, আপনি যা বলবেন তাই আমি করব। বলে, আমি তোমাকে সিলেট আগামী মেয়র নির্বাচনে তোমাকে আমি সিলেটের মানুষের কল্যাণে কাজ করতে পাঠাতে চাই। আগামীকাল থেকে তুমি কাজ শুরু করো। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সিলেট অঞ্চলের সন্তান, এই সিলেটের সন্তান, কিন্তু সিলেট শহরে আমি এক কাপ চাও কেউ রেখা পাই নাই যে আমি মেয়র ইলেকশন করব, আমি কাউন্সিলর করব। আমার মনে মনে ভয়, কিন্তু পরবর্তী 1 সেকেন্ডের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যা, আল্লাহ তাআলার হুকুম, এই শাহজালাল সাফরানের পূর্ণভূমি, এই পবিত্র নগরী সিলেটে জাতির পিতার সুযোগ্য কন্যা, আমার প্রাণপ্রিয় নেত্রী, আমার অভিভাবক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যেহেতু উনি বলেছেন, কোনো চিন্তা করেই বলেছেন যে কোনো ভালো কিছু আছে আমার জন্য, এই জন্যই বলেছেন।
আমি উনাকে সালাম দিয়ে বললাম, নেত্রী আপনি যে নির্দেশনা দিয়েছেন আমি সেই নির্দেশনায় আমি পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে কুটুঙ্গিপাড়ায় চলে যাই। সেখান থেকে পরের দিন আমি সিলেটে চলে আসি, এসেই আমার মুরব্বীদের কাছে যাই। রাজাবাই সহ এই সিলেটের প্রত্যেকটি পাড়া মহল্লায় মুরব্বীদের কাছে যাই, আমার মা বোনদের কাছে যাই, আমার যুবক ছাত্র বন্ধুদের কাছে যাই, দল মত নির্বিশেষে সবাইকে আমি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা পুলার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে যাই। তারা আমাকে আপন করে নিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে 21শে জুন তারা আমাকে নির্বাচিত করলেন। নির্বাচিত করে আমাকে একটি বিশাল দায়িত্ব আমার মাথায় দিয়ে দিলেন, একটি বোঝা। এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল হযরত শাহ কোরআনের পূর্ণভূমি আমাদের প্রাণের সিলেটের দায়িত্ব আমার উপর দিলেন। আমি সেদিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমি সেদিন বলেছি, আল্লাহ আগামী 5 বছরে আমি যে বিশ্বাস যে আস্থা নিয়ে সিলেটের মানুষ আমাকে দায়িত্ব দিলেন। আমার ভাই বকরুল রহমান কামরান আছেন, আমার বোন দেখব, তারা আমার কলিগ, আমার সহযোদ্ধা, তারা আমরা যারা কাউন্সিলর আমরা বসি, আমার সহকর্মীরা তারা আমাকে সাপোর্ট করে। আমি আজ পর্যন্ত যা বলেছি তারা একটি কথাও তারা দ্বিমত হন নাই। এই যে স্পিরিট, তাদের যে সহযোগিতা আমি পেয়েছি, এই সহযোগিতা এবং সাহস নিয়েই আমি কাজ শুরু করেছি। 7 নভেম্বর আমি দায়িত্ব পেয়েছি। সিলেটের আমাদের সাবেক মেয়র, জননন্দিত মেয়র, এই সিলেটের কৃতি সন্তান, যিনি 10 বছর এই সিলেটের মেয়র ছিলেন, জনাব আরিফুল হক চৌধুরী সাহেব এই সিটি কর্পোরেশনের আমাকে অফিসিয়ালি দায়িত্ব দিলেন। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, যিনি এই নগরের প্রথম মেয়র ছিলেন জনাব বদরউদ্দিন আহমদ কামরান, উনি আমাদের নেতা ছিলেন। ওনার নেতৃত্বে আমি ছাত্রলীগের কর্মী হিসাবে সিলেট গভর্নমেন্ট কলেজ এবং সিলেটে কাজ করেছি। উনি পৃথিবীতে নেই। উনার নির্বাচনে, যখন যে নির্বাচনে লাস্ট নির্বাচনে হারলেন, আমি উনার সাথে তাকে কাজ করেছি। আমি দেখেছি একজন সজ্জন ভদ্রলোক, সাদা মনের মানুষ। বিভিন্ন দুষ্ত্রুটি মানুষের আছে, আমারও দুষ্ত্রুটি আছে। এখানে যারা আছি দুষ্ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নেই। মানুষ হলেই তার দুষ্ত্রুটি হবে, কিন্তু উনি যে একজন সাধারণ মানুষের নেতা ছিলেন আপনারা সবাই জানেন। উনার জানা যায় কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এসেছে। করোনাকালীন সময় ইন্তেকাল করে, আমি ওনার বিদায়াত্মার মাগফিরাত করি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। তো আমি যে কথাটা বলতে আমি শেষ পর্যায়ে এসেছি, আগামী দিনে আরো আসবো। আমরা সবাই মিলেই আমরা কাজ করতে চাই। আমি কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আমি যে ওয়াদা মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি তার 90% পূরণ করার চেষ্টা করব। এই জন্য আমি গতকাল এর আগরকাল সকাল 7টায় আমি কাজ করেছিলাম, গতকাল 7টা পর্যন্ত, তার মানে 24 ঘন্টা আমি 10 মিনিটের জন্য ঘুমাইনি। আমি কাজ করছি, 3-4 ঘন্টা আমি ঘুমাই। অনেকে আমাকে অ্যাডভাইস করে ঘুমানোর জন্য। আমি আমার সমস্ত জীবন যৌবন, আমার সবকিছু এই সিলেট সিটি কর্পোরেশন মানুষের জন্য আমি বিলিয়ে দিতে চাই। আমার পরিবারের কাছে আমি বিদায় নিয়ে এসেছি যে সবাই তোমরা আমার জন্য দোয়া করো। আমি এতদিন পরিবারকে সময় দিয়েছি, আমার বাচ্চারা লেখাপড়া করেছে। আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, 3 বাচ্চাই লেখাপড়া করতে, 3জনই বড় চাকরি করে। আমার স্ত্রীও একটি চাকরি করেন। আমার 5 ভাই বাচ্চারা সবাই ইস্টাবলিশ। 2-1টি বাচ্চা যদিও লেখাপড়া ঠিক মতো করতে পারে নাই, কিন্তু সবগুলো বাচ্চাই লেখাপড়া। আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাকে কেউ দেখতে হয় না। এখনো আমার মা, আমার ভাইরা আমাকে লুক আফটার করেন, এখনো আমাকে টাকা দেন। আমার বয়স 54 বছর হয়েছে, তারপরেও দেন। আমি মেয়র হয়েছি, তারপরেও দেন। আমাকে বাচ্চার মতো আমার ভাইরা লুক আফটার করেন। আমি সবচেয়ে ছোট, তো আমার পরিবারের সাপোর্ট, আমার নগরবাসীর সাপোর্ট, আমার মুরব্বিয়ানদের সাপোর্ট, আমার রাজনৈতিকদের সাপোর্ট, জাতির পিতার 2 কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ওনার কনিষ্ঠ কন্যা, আমার আরেক অভিভাবক সদ্য শেখ রেহানা আপা সহ আমাদের যারা আছেন এই পরিবারে, তারা আমাকে সবসময় সহযোগিতা করেন, আমাকে নির্দেশনা দেন, আমাকে আমার ভুল ত্রুটি যাতে না হয়, মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই জন্য আমাকে সবসময় লুক আফটার রাখেন। তো ওনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আপার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা এই দেশের মানুষের কল্যাণে তারা কাজ করতে পারেন।
আমি এই স্কুলের জন্য যা যা করা প্রয়োজন সবগুলা আমরা মাস্টার প্ল্যান করে আমরা কাজ আগামী কালকে থেকে শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং স্কুল ম্যানেজমেন্ট গভর্নিং বডির সম্মানিত অনেক সদস্য এখানে আছেন, যাদের কথা আমি না বললেই না হয়। এখানে আছেন আমাদের প্রবীণ মুরব্বী জনাব আব্দুর রাজ্জাক খান রাজা, মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আছেন, জনাব কবির আহমদ সাহেব, জনাব মৌলানা আব্দুর রশিদ সাহেব, জনাব শেখ শামীম আহমদ সাহেব, জনাব আব্দুল মালিক ফুকন সাহেব বক্তব্য রেখেছেন, জনাব ডক্টর কামাল আহমদ সাহেব উপস্থিত আছেন, জনাব বেগম সালমা আক্তার উনি আছেন আমাদের এক বোন, জনাব আফসর খান বক্তব্য রেখেছেন, জনাব সাফায়াত খান, জনাব আব্দুল আজিজ খান সজীব, জনাব আজাদুর রহমান আজাদ কিন্তু আমার একজন সহযোদ্ধা, আমার ভাই, এই এলাকার সন্তান, একজন রাজনৈতিক সহযোদ্ধা। আজাদ একসময় এই শহরের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিতে আমরা একসাথেই শহরে কাজ করেছি। ইকবাল হোসেন আহমদ সাহেব আছেন, জনাব আহসানুজ্জামান সাহেব আছেন। তো আমি সবার এবং বিশেষ করে যেমন জামাল উদ্দিন সাহেব আমাদের প্রধান শিক্ষক শিক্ষক সহ আমি সবাইকে, আমাদের মুরব্বিয়ানদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সহকর্মীরা সকাল থেকে তারা কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হোক সিলেটবাসী। ধন্যবাদ মেহমান মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক খান রাজা। আজকে আমার আর বক্তব্য দেওয়ার কিছু নাই, সব বক্তব্য শেষ হয়ে গেছে। আমি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সামনে মুরব্বিয়ান হল, গার্জিয়ান হল, বিভিন্ন আমার কমিটির সদস্যবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা, সবাই আমি আমার মেরিনি কমিটির পক্ষ থেকে, স্কুল কমিটির পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাইয়া আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় বালিকা বড় প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ হাসাদা জবা, 8ম খ শাখার শিক্ষার্থী। হাসাদা জবা, দ্রুত আসো, অনুষ্ঠান মধ্যে চলে আসো। দ্বিতীয় স্থান বর্ষা আক্তার আসমা, 8ম খ শাখার শিক্ষার্থী। তৃতীয় স্থান অধিকার করেছে নাজরিন আক্তার সুমা, 9ম খ শাখার শিক্ষার্থী। যাদের নাম ঘোষণা করা হবে তারা অনুষ্ঠান মঞ্চে দ্রুত চলে আসবে। হাসাদা জবা পুরস্কার গ্রহণ করছে, সে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান বর্ষা আক্তার আসমা। পরবর্তীতে তৈরি থাকবে বালক বড়। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আরিফ, 10ম ক শাখার শিক্ষার্থী। মোহাম্মদ আরিফ, 10ম ক, দ্রুত আসো। দ্বিতীয় স্থান অধিকার করেছে মঙ্গল রাজগড়। তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিম আহমদ। যারা শিক্ষার্থীরা আছো জায়গায় জায়গায় বসে থাকো, আর যাদের নাম ঘোষণা করা হবে তারা সামনে চলে আসবে। আমরা আর একটা প্রোগ্রাম আসছে ভাই, আমার তো 3 হাজার প্রথম স্থান মোহাম্মদ আরিফ, 10ম ক। দ্বিতীয় স্থান অধিকার করেছে মঙ্গল রাজগড়। তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিম আহমদ। মঙ্গল রাজগড় আসো। তারপর তৈরি থাকবে বালক
বড় 100 মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছে কৌশিক আহমদ, সপ্তম ক। দ্বিতীয় স্থান ফাহিম আহমদ, নবম ক শাখার শিক্ষার্থী। তৃতীয় স্থান মোহাম্মদ আরিফ, দশম ক শাখার শিক্ষার্থী মোহাম্মদ আরিফ। কৌশিক আহমদ, প্রথম স্থান কৌশিক আহমদ, সপ্তম ক। দ্বিতীয় স্থান ফাহিম আহমদ। যারা ভলেন্টিয়ার ছিল তারা সামনে চলে আসো। ছেলে 2 জন আর মেয়ে 3 জন আসো। 2 জন ছেলে ফাহিম আহমদ, তারপর তৃতীয় স্থান মোহাম্মদ আরিফ। দ্বিতীয় স্থান ফাহিম আহমদ, দ্বিতীয়। তারপর তৈরি থাকবে 100 মিটার দৌড় বালক মধ্যম, হয়তো আশরাদুল মিয়া, সপ্তম ক। আশরাদুল মিয়া, দ্বিতীয় স্থান মতিউর রহমান, তৃতীয় স্থান মোহাম্মদ ফাহমিদ ইসলাম। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা অনুষ্ঠান মঞ্চে দ্রুত চলে আসো। দ্বিতীয় স্থান আশরাদুল মিয়া, দ্বিতীয় স্থান মতিউর রহমান, তৃতীয় স্থান মোহাম্মদ ফাহমিদ ইসলাম। অষ্টম ক শাখার শিক্ষার্থী। 100 মিটার দৌড় বালিকা মধ্যম প্রথম স্থান অধিকার করেছে আফরিন আক্তার, ষষ্ঠ খ। আফরিন আক্তার। দ্বিতীয় স্থান নাইমা আক্তার ফারজানা, সপ্তম খ। তৃতীয় স্থান হাজেরা নূর, সপ্তম খ। দ্রুত চলে আসো তোমরা। যারা বিজয়ী বিভিন্ন ইভেন্টে তারা সামনে চলে আসো, সামনে চলে আসো। আপনার নাম ডাকার সাথে সাথে তোমরা স্টেজে চলে আসবো। আর কোন শিক্ষার্থী